সুপ্রভাত ভিউয়ার্স, নাও ওয়াচিং বিশ্বাস ইন্টারনেট জোন চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল অথবা কম্পিউটার থেকে যুবশ্রী প্রকল্প বা এমপ্লয়মেন্ট ব্যাংকের ফর্ম ফিল আপ আবেদন করবেন। যে এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করলে বছরে পাওয়া যায় 18,000 টাকা এবং মাসে পাওয়া যায় 1500 টাকা বেকার ভাতা। আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতে পাচ্ছেন লেখা আছে এমপ্লয়মেন্ট ব্যাংক, ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো একটা অপশন দিয়ে দিয়েছে আপনাকে। তারপরে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং নিচে লেখা আছে নিউ এনরোলমেন্ট জব সিকার। আপনি নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে পেয়ে যাবেন। নিচে লেখা আছে আই হ্যাভ নট আন্ডারস্টুড, ওই চেকবক্সে ক্লিক করবেন, দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সামনে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে নেম। আপনি আপনার সম্পূর্ণ নামটি এখানে ভালোভাবে লিখবেন। আমি আমারটা আমার মতো করে লিখছি, আপনারা আপনাদের মতো করে আপনার নামটি এখানে সঠিকভাবে লিখবেন। তারপরে দেখুন লেখা আছে ফাদার্স নেম, আপনার বাবার নাম। তারপরে লেখা আছে আপনার ডান দিকে পোস্টাল অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস বা আপনার ঠিকানাটি আপনি এখানে সঠিকভাবে ফিল করবেন। তারপরে লেখা আছে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম। যারা বিবাহিত তারা কিন্তু তাদের স্বামী বা আপনার স্ত্রীর নাম আপনার এখানে সঠিকভাবে লিখবেন। তারপরে দেখুন লেখা আছে স্টেট বা রাজ্য, আপনি কোন রাজ্য থেকে বিলং করছেন সে রাজ্যটি এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তারপরে অবশ্য দেখুন লেখা আছে সেক্স বা লিঙ্গ, আপনি কি ছেলে না মেয়ে যেটি হন না কেন আপনি এখানে সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। তারপরে লেখা আছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটি আপনি এখানে সিলেক্ট করবেন। পরে এরকম একটা ইন্টারফেস সামনে পেয়ে যাবেন। তারপরে অবশ্য দেখুন লেখা আছে কাস্ট ওবিসি, আপনার কাস্ট কি, জেনারেল হয়ে জেনারেল, ওবিসি হলে ওবিসি, ওবিসি এ বি, শিডিউল কাস্ট যেটি হন না কেন আপনি এখানে সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। তারপরের অপশন দেখুন লেখা আছে সাব ডিভিশন, আপনি কোন এসডিও বা কোন সাব ডিভিশন আন্ডারে পড়ছেন সেটি আপনি এখানে সঠিকভাবে আপনি পেয়ে যাবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনার যেটা ব্লক হোক না কেন আপনি এখানে সেই ব্লকটি সিলেক্ট করবেন বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তারপরে পিনকোড, আপনার পিনকোডটি আপনি এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। তারপরে পেয়ে যাবেন রিলিজিয়ন, মানে আপনার ধর্ম কী, আপনি যে ধর্ম সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনি পেয়ে যাবেন বৈবাহিক অবস্থা বা আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না আনম্যারিড না আপনি ম্যারিড এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে লেখা আছে এক্সচেঞ্জ পিন, হ্যাঁ আপনার এক্সচেঞ্জ অফিসটি কোথায় সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর লেখা আছে আপনার ডেট অফ বার্থ, আপনি এখানে আপনার জন্ম তারিখ বা আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে পাশে দেখুন লেখা আছে মোবাইল, আপনার 10 অঙ্কের পার্মানেন্ট একটি মোবাইল নম্বর দিবেন এবং সেই মোবাইল নম্বরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এসএমএসের মাধ্যমে চলে যাবে, তাই আপনি সঠিকভাবে একটি পার্মানেন্ট মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপরে দেখুন লেখা আছে ফিজিক্যাল চেঞ্জ, মানে আপনি প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ কিনা, যদি ইয়েস হন তো ইয়েস করবেন, এখানে নো হলে নো করবেন, এখানে নো অপশান আগে থেকে ক্লিক করেছে তাই নো। তারপর আপনি এক্স সার্ভিসম্যান বা আপনি কি কোনো প্রাক্তন সৈনিক কি, মানে সরকারি কোনো এমপ্লয় করেন। তারপরে দেখুন লেখা আছে ইমেল অ্যাড্রেস, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন, যাদের আছে তাদের দিবেন, যাদের না আছে তাদের কোনো ব্যাপার নাই, ঠিক আছে। তারপর আপনার দেখতে পাচ্ছেন লেখা আছে আধার নম্বর, আপনি আপনার 12 অঙ্কের আধার নম্বরটি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। আধার নম্বর দেওয়ার পরে আপনি নিচে দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন ডিটেলস, আপনি কোন ক্লাস থেকে বিলং করছেন, আপনার যে ক্লাসটি হোক না কেন আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে নেম অফ ইউনিভার্সিটি, বোর্ড, কাউন্সিল, ঠিক আছে, আপনি কোন বোর্ড থেকে বিলং করছেন, মানে কোন বোর্ড থেকে আপনি পড়াশোনা করছেন, আপনি আপনার বোর্ডটি এখানে সঠিকভাবে সিলেক্ট করে দেবেন। বোর্ড সিলেক্ট করার পরে আপনি পেয়ে যাবেন ইয়ার অফ পাসিং, আপনি কোন বছরে পাস করেছেন। তারপরে আপনার পার্সেন্টেজ, মানে আপনি রেজাল্টে পেয়ে যাবেন। তারপরে নিচে দেখুন লেখা আছে ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা, আপনি কোন ভাষা বলতে জানেন, লিখতে জানেন, পড়তে জানেন। যদি আপনার বেঙ্গলি হয় তাহলে আপনি কি বেঙ্গলি পড়তে জানেন, যদি আপনার রিড হয় তো আপনি ওই রিড অপশানে ক্লিক করবেন। রাইট যদি আপনি লিখতে জানেন তারপর ওখানে ক্লিক করবেন, আর যদি বলতে জানেন তাহলে আপনি ওখানে ক্লিক করবেন। তারপর লেখা আছে ফিজিক্যাল মেজারমেন্ট, শারীরিক পরিমাপ কী, আপনার হাইট কতটা, আপনার ওয়েট মানে আপনার ওজন কতটা, আপনার চেস্ট মানে আপনার বডির মাপ কতটা আপনি এখানে সঠিকভাবে ফিল করবেন। পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে ফটো, যেখানে চুজ ফাইলে ক্লিক করে হাইট এবং ওয়েটের পিডিএফগুলো আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরে দেখুন লেখা আছে এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতা তথ্য, আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা তথ্য এখানে থাকে তাহলে আপনি এখানে তথ্যগুলি দিয়ে দেবেন, যদি না থাকে তো কোনো ব্যাপার না। তারপরে অপশান দেখুন লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য, প্রুফ অফ রেসিডেন্স অপশান আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 4টি অপশান পেয়ে যাবেন, রেশন, ভোটার, আধার, পাসপোর্ট। আপনার প্রুফ হিসাবে আপনি যেই ডকুমেন্টটি এখানে সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট করবেন। আমি আধার সিলেক্ট করলাম, আধার সিলেক্ট করার পরে আমি আমার আধার নম্বরটি এখানে দিয়ে দিলাম। তারপরে দেখা আছে দেখতে পাচ্ছেন উইলিং টু রিলোকেট, হ্যাঁ আপনি যদি
চাকরিটা পাওয়ার পরে আপনি আপনার দেশে থাকতে চান তা আপনি এখানে ইয়েস উইথিন কান্ট্রি করবেন, যদি না থাকতে চান তাহলে আপনি নো করবেন। তা আমি এখানে ইয়েস উইথিন সিলেক্ট করলাম। আপনারা আপনাদের মতো করে এখানে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। তারপর লেখা আছে ওয়েদার বিপিএল, এখানে ইয়েস অর নো, এখানে নো সিলেক্ট করা আছে। তারপর অ্যাডিশনাল ইনফরমেশন, আপনারা এখানে কোনো কিছু লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন। তারপর এখানে লেখা আছে ক্যাপচা কোড, আপনারা এখানে সঠিকভাবে ক্যাপচা কোডটি বসিয়ে নিজে দেখতে পাচ্ছেন লেখা আছে দুটি চেকবক্স, ওখানে আপনারা চেকবক্সে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার একটা রিসিপ্ট বেরোবে এবং আপনি আপনার যে ডকুমেন্টের তথ্যগুলো এই ফর্ম ফিল আপে দিয়েছেন সেই সমস্ত ডকুমেন্ট এবং আপনার ওই রিসিপ্টটি আপনি এক্সচেঞ্জ অফিসে জমা করবেন। এই ডকুমেন্টগুলো জমা করার পরে আপনি যে 10 অঙ্কের মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড চলে যাবে। আপনি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ভালোভাবে যে কোনো একটি খাতায় অথবা আপনার গুগল ড্রাইভে আপনি সেভ করে রেখে দেবেন। কারণ পরবর্তীতে যখন আপনার আরটিও অফিসে আপনার মেরিট লিস্টে নাম আসবে তখন কিন্তু আপনাকে আবারও পুনরায় আপনার অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট আবারও জমা করতে হবে। তারপরে আপনি পেয়ে যাবেন মাসে 1500 টাকা করে বেকার ভাতা এবং বছরে পেয়ে যাবেন 18,000 টাকা করে। সম্মানীয় ভিউয়ার্স, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা লাইক করবে এবং তোমাদের মতামতটি কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আমি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।